এই পর্বে আমরা আরেকটি গ্রেট টুল পাপেট ওয়ার্প সম্পর্কে জানব। পাপেট ওয়ার্পটা কি? সাধারণত আমি যদি এই যে আমার ইমেজটা আছে কিংবা যে কোনো একটা অবজেক্ট আছে, সে অবজেক্টটাকে যদি আমি একটা ডিরেকশনাল চেঞ্জ করতে চাই, হালকা একটু টুইক্স করতে চাই, অ্যানিমেটের মতো কিছুটা পুরো অবজেক্টের একটা সিচুয়েশন চেঞ্জ করতে চাই, তাহলে আমার পাপেট ওয়ার্পটা কাজে লাগবে। তো আমরা কি করলাম, আমাদের প্রাইমারি যে অবজেক্ট আছে সেটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। এরপর আমরা এডিট মেনু থেকে পাপেট ওয়ার্প এনেবল করে নিব, এবং পাপেট ওয়ার্প এনেবল করার ফলে আমাদের হাতে একটা টুলস চলে এসেছে, তা হচ্ছে পাপেট ওয়ার্পের পয়েন্টার। আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি ম্যাশটা শো ম্যাশ দেখতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের পাপেট ওয়ার্পের মূল কার্যকারিতাটা। ওকে, তো এখানে পাপেট ওয়ার্পের ডিটেলসে টুলবক্সের মধ্যে কি কি আসছে মোড, আসছে ডেন্সিটি। তাহলে আমরা এই মোডস এবং ডেন্সিটি সম্পর্কে প্রাথমিকভাবে জানবো। তো আমরা প্রথমে কি করব, আমরা কয়েকটা পাপেট ওয়ার্পের পয়েন্টার বানাবো। মনে রাখবেন, যেহেতু এটা একটা মানবিক শরীর বা যে কোনো একটা এরিয়া, তাহলে আমরা এটার সুটেবল অ্যাঙ্গেলগুলোর দিক থেকে বা জয়েন্টের মধ্যে আমি একটা পাপেট ওয়ার্প বানালাম। হাতের দিক থেকে এটা এবং হেডের দিক থেকে এটা। ওকে, সো দ্যাটস ইট। আমরা প্রথমত হচ্ছে নর্মাল মোডের জায়গায় যদি আমরা ডিস্টর্ট মোডটা দেই, এই ডিস্টর্ট মোডটার কাজ কি? আমরা পাপেট ওয়ার্পের পয়েন্টার যখন আসবো তখন দেখা যাবে যে ডিস্টর্টের মানে হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের যে মূল যে এরিয়াটা আছে সেটাকে আপনার ছোট বড় করে ডিস্টর্ট করে ফেলছে। সো আমরা সেটা চাই না। ওকে, এছাড়াও রিজিটের কাজ হচ্ছে কি সিমিলার, জাস্ট একটু এর অপোজিট, সিমিলার ডিস্টর্টের অপোজিট। সো আমরা সাধারণত আমরা যেটা করে রাখি যে নর্মাল মোডেই আমরা কাজ করি। তারপর আছে ডেন্সিটি। মোর পয়েন্টস মানে হচ্ছে আপনার এখানে পাপেটের মধ্যে অনেকগুলো ম্যাশ দেখা যাবে। সো দ্যাট মিনস হচ্ছে কম ম্যাশ, বেশি ম্যাশ। সো আমরা এটা সাধারণত ফিওর ম্যাশের মধ্যে বা মোর পয়েন্টসের মধ্যে রাখতে পারি। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে এক্সপান্ড। এটা হচ্ছে যে আপনি আপনার যে এরিয়া আছে এর বাহিরেও কি আপনি ধরতে চান কিনা। তো সাধারণত আমরা যে এরিয়া আছে তার উপর ডিপেন্ড করে রাখবো। আর এটা হচ্ছে শো ম্যাশ, আপনি যদি দেখতে চান তাহলে এটা। তো আমরা ম্যাশ ছাড়াও দেখতে পারি। ওকে, ওকে, এবং আলটিমেটলি আমরা এটাকে রোটেট করতে পারি বা অ্যাঙ্গেল অনুসারে ডেপথ রাখতে পারি। সো লেটস আমরা এখন একটু ম্যাশটাকে দেখব, এরপর আমরা এটা টিক দিব। এই যে আমাদের অবজেক্টটা একটা পজিশন এটা ছিল, এর থেকে আমরা এটাকে চিকন করে চেঞ্জেস করে নিছি এবং আমাদের প্রয়োজন অনুসারে এটাকে ম্যাশ করছি। এটা যদিও একটা আপনার পার্সন বিধায়, সো আমরা সাধারণত পাপেট ম্যাশ যে কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মনে করেন এটা একটা ভেক্টর, এর ক্ষেত্রেও আমরা পাপেট ম্যাশটা ইউজ করতে পারবো। শুধুমাত্র আমাদের এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। লেটস সে স্মার্ট অবজেক্ট, এরপর আবার এডিট থেকে পাপেট ওয়ার্প 1 2